ভাই সব, আজকে আমরা জিটিএ 5-এর মধ্যে স্পাইডারম্যান হয়ে ঢুকছি। কিন্তু একটা সমস্যা আছে, স্পাইডারম্যানের হাতে কোনো মিশন নাই, কোনো কাজ নাই। লোকটা সকাল থেকে ছাদের উপর হাঁটাহাঁটি করতেছে, দেখেন অবস্থা। মানুষজন নিচে গাড়ি চালায় আর এই ভাই ছাদের উপর হাঁটে, মনে হয় বাসার ছাদে ওয়াইফাই ধরতেছে। এই যে সামনে লোক দাঁড়ায় আছে, স্পাইডারম্যান মনে হয় ভাবতেছে। ভাই আপনার সাথে একটু কথা আছে। কিন্তু কথা বলার আগেই দেখি মারামারি শুরু। আরে ভাই থামেন, এটা জিটিএ 5 গ্রামের মেলা না? দেখছেন স্পাইডারম্যানের পাওয়ার, এক লাফে ছাদে আর এক লাফে সামনে। ভাই আমি ছোটবেলায় একবার দেয়ালে উঠতে গিয়ে প্যান্ট ছিঁড়ে ফেলছিলাম, আর এই লোক বিল্ডিং পার হয়ে যায়। এখন আবার রাস্তার দিকে নামতেছে। স্পাইডারম্যানের হাঁটা স্টাইল দেখেন, এমন ভাব যেন পুরো লস স্যান্টোসের জমির মালিক সে। পুলিশ দেখলে কি হবে জানেন? পুলিশ বলবে, স্যার আপনার লাইসেন্স? স্পাইডারম্যান বলবে, লাইসেন্স নাই কিন্তু জাল আছে। ওহ, আবার লাফ। ভাই এই লোক মাটিকে এত ভয় পায় কেন? মনে হয় ছোটবেলায় মাটিতে পড়ে একবার ব্যথা পাইছে, তারপর থেকে সিদ্ধান্ত জীবনে আর মাটিতে নামবো না। এখন আমরা শহরের দিকে চলে আসছি। দেখেন লস স্যান্টোসের সৌন্দর্য, বাড়ি আছে, গাড়ি আছে, মানুষ আছে, কিন্তু স্পাইডারম্যানের কোনো কাজ নাই। এই লোকের যদি চাকরি থাকতো, চাকরির সময়ও ছাদে বসে থাকতো। ওই যে সামনে বিল্ডিং, স্পাইডারম্যান আবার উড়াল দিল। ভাই এভাবে যদি আমার স্কুলে যেতে দেওয়া হতো তাহলে বাস ধরার দরকার হতো না। মা বলতো স্কুলে যা, আমি বলতাম মা চিন্তা করো না, আমি ছাদ দিয়ে যাচ্ছি। এখন আবার বিল্ডিং এর উপর দেখেন কি সুন্দর করে দাঁড়ায় আছে, কিন্তু ভিতরে ভিতরে স্পাইডারম্যান চিন্তা করতেছে এখন নামবো কিভাবে। কারণ উপরে ওঠা সহজ, নিচে নামার সময়ই আসল সমস্যা। আবার রাস্তার দিকে, আর ওই সামনে একজন মানুষ। ভাই আপনি স্পাইডারম্যানকে দেখে একটু সাইড দেন, না দিলে কি হবে জানেন? স্পাইডারম্যান বলবে, ভাই রাস্তা আপনার বাবার না। তারপর শুরু হবে জিটিএ এর আসল শিক্ষা। এই যে মারামারি, একটা ঘুষি এখানে, একটা ধাক্কা সেখানে। এনপিসি ভাই মনে মনে বলতেছে, আমি তো শুধু রাস্তায় হাঁটতে বেরোইছিলাম, আমারে কেন স্পাইডারম্যানের সাথে ফাইট করতে হলো? স্পাইডারম্যান ভাই আবার দাঁড়ায় গেল, কিছুই হয় নাই। এমন ভাব যেন কিছুক্ষণ আগে কিছুই হয় নাই। ভাই আপনার শরীরে হাড় আছে তো, নাকি সব কিছু রাবার দিয়ে বানানো? আবার ছাদের দিকে, এই লোকের একটা সমস্যা আছে। রাস্তায় 2 মিনিট থাকলেই মনে হয় তার মাথা ঘুরতে শুরু করে, তারপর বলে না ভাই উপরে উঠি, আর আমরা আবার ছাদে। ওহ কি সুন্দর জাম্প! ভাই এই জাম্প দেখে আমার মনে হচ্ছে স্পাইডারম্যান না, লোকটা আসলে জিটিএ এর অ্যাথলেট। অলিম্পিকে গেলে মেডেল না এনে পুরো বিল্ডিং নিয়ে আসবে। এখন একটু শান্ত পরিবেশ। স্পাইডারম্যান ছাদের উপর দাঁড়িয়ে শহর দেখতেছে। মনে হচ্ছে জীবনের সব চিন্তা শেষ, কিন্তু আমি জানি আর 5 সেকেন্ড পরেই আবার কোথাও লাফ দেবে। এই তো আমি বলছিলাম না, আবার দৌড়ছিল। স্পাইডারম্যান ভাই আপনি আসলে কোথায় যাচ্ছেন? কোনো মিশন আছে? না। কোনো গন্তব্য আছে? না। তাহলে দৌড়াচ্ছেন কেন? উত্তর একটাই, কারণ আনবি স্পাইডারম্যান। শেষের দিকে এসে আবার রাস্তায় নেমে গেলাম। দেখেন ভাই, পুরো শহর আমাদের সামনে, কিন্তু স্পাইডারম্যানের এখনো কোনো কাজ নাই। তাই মনে হয় আজকের ভিডিও এখানেই শেষ করা উচিত, কারণ এই লোককে আর ঘুরতে দিলে সে কালকে লস স্যান্টোস ছেড়ে চাঁদে চলে যাবে।